গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যাচ্ছি শ্রীকৃষ্ণের জায়গায় মথুরা বৃন্দাবন, এবং বৃন্দাবনের আশেপাশে যত জায়গা আছে সব জায়গা তোমাদের ঘুরে দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। আমরা এখন মথুরা স্টেশন পৌঁছে গেছি। তো অনেকটা ভিড় ছিল, ওই জন্য ওখানে আমি দেখাতে পারিনি। এই যে এই অটোটা আমরা বুক করেছি, এখান থেকে আমরা ডাইরেক্ট বৃন্দাবন পৌঁছে যাবো। হ্যালো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি বৃন্দাবন হোটেলে এসে। তো এখান থেকে এই যে প্রেম মন্দির দেখা যাচ্ছে, প্রেম মন্দিরের একদম কাছে রয়েছে আমি এখন হোটেলের ছাদে রয়েছি। আমাদের রুম থেকেও প্রেম মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়েছি আমি। তো এটা ছাদ থেকে ভিউটা। ঠিক এর নিচে যে রুমটা আছে সেই রুমটাতে আমার বাবা মা রয়েছে। এখানকার ওয়েদারটা খুব সুন্দর। একটু আগে রোদ ছিল, এখন রোদ নেই। এদিকেও মন্দির আছে, তো ওই সাইডটা আমি এখন যাব না, ধুলোবালির কাজ চলছে কিছু। পাশ দিয়ে ওই যে প্রেম মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা। ওই যে সামনের সোজা রাস্তাটা, ওটা নিধিবন বাঁকে বিহারি যাওয়ার জন্য। আর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা থেকে 5 মিনিট লাগে প্রেম মন্দিরটা আমাদের হোটেলের একদম পাশেই ছিল, সেটা তোমাদের দেখালাম। আর এটা ছিল আমার বাবা মার রুম। এখানকার বারান্দা থেকে ভিউটা তোমাদের দেখালাম। আর এখানে এতটা সুন্দর পরিবেশ, আর বাদরের তো খুব উৎপাত, সেই জন্য পুরো বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা ছিল। চলো এবার তোমাদের রুমটা একটু ঘুরে দেখাই। রুমটা অনেকটাই বড় ছিল, এবং রুমে একটা আলমারি ছিল, টেবিল ছিল, আয়না ছিল, উইন্ডোজ এসি ছিল। তো দুজনের জন্য এনাফ ছিল রুমটা। এখানে 4 জনও খুব ভালোভাবে থেকে যেতে পারবে, কিন্তু 4 জন তো অ্যালাউ করে না। তো রুমটা খুবই সুন্দর ছিল। আর সকাল সকাল যে পূর্ব দিকের যে রোদটা, সেটা জাস্ট অসাধারণ ছিল। কারণ আমাদের এখানে কলকাতায় খুব গরম, কিন্তু ওখানে খুব ঠান্ডা ছিল। আর শীতকালে যদি একটু ঘরে রোদ না আসে তাহলে কি থাকা যায়? তো মোটামুটি রুমটা আমার খুবই ভালো লেগেছে। আর চলো হোটেলটা তোমাদের একটু ঘুরে দেখাই। আমরা আগের বার এসে যে রুমটায় ছিলাম সেটা এবার পাইনি। এই সামনের রুমটাতেই আমরা রয়েছিলাম। আর এই যে এই রুমটায় আমরা আগের বার ছিলাম, তো এটা আমরা একটা দিন পর পেয়েছিলাম। এটা ছিল হোটেলের রিসেপশন। এটা ছিল ফার্স্ট ফ্লোরে, এবং আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। হোটেলটা খুব সুন্দর আর খুব পজিটিভ ছিল। আর এখানে জলের ব্যবস্থাও ছিল। তো মোটামুটি সব দিক দিয়ে একদম পারফেক্ট। কোথাও যাওয়ার হলে গাড়ি অ্যাভেলেবেল সবসময় পেয়ে যেতাম, কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। চলো হোটেলের বাইরেটা তোমাদের ঘুরে দেখাই। এই যেটাই ছিল আমাদের হোটেল সুদামা কুঠির। তো এই হোটেলটা এতটাই ভালো যে এখানকার লোকজনের ব্যবহার সত্যি খুব সুন্দর ছিল। আর প্লেসটাও খুব ভালো ছিল, সামনে থেকেই মন্দির
সমস্ত কিছু কাছাকাছি পেয়ে গেছিলাম আমরা। এই যে হোটেলের সামনে অনেকটাই সুন্দর ছিল গাড়ি পার্কিংয়ের জন্য, তো গাড়ির জন্য আমাদের দূরে কোথাও যেতে হয়নি, হোটেলের সামনে থেকে আমরা গাড়িতে উঠতে পেরেছি। হোটেল থেকে বেরিয়েই দেখি এখানে চায়ের দোকান আছে, আর টোটো অটোর কোনো অভাব নেই। তো সব দিক দিয়ে একদম পারফেক্ট লোকেশন ছিল এটা। সবাইকে আমি এটাই সাজেস্ট করব যে বৃন্দাবন যদি তোমরা আসো তো প্রেম মন্দিরের আশেপাশে থাকার চেষ্টা করবে, কারণ প্রেম মন্দিরটা হচ্ছে এমন একটা প্লেস যেখান থেকে তুমি সব মন্দির কাছাকাছি পেয়ে যাবে, আর এখান থেকে সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে। এমনকি কেউ যদি ভাবো বাস জার্নি করব, বাসের ব্যবস্থাও এখান থেকে আছে, কারণ এখান থেকেই বাস যায়। তো সব কিছু একদম পারফেক্ট। এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট লোকেশন। দেখতেই পাচ্ছ তোমরা, আমি হোটেল থেকে বেরিয়ে সামনে এলাম, তো এখান থেকে মেন রোড স্টার্ট হয়ে যাচ্ছে, এখান দিয়েই বাস যায়। এখান থেকেই দূরে যদি তোমরা কোথাও যাও এখান থেকেই সব কিছু পেয়ে যাবে, এমনকি মথুরা যাওয়ার জন্য প্রচুর অটো এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে একদম সোজা 5 মিনিট লাগে প্রেম মন্দির। প্রেম মন্দির তো আমাদের হোটেলের একদম কাছে, দেখালামই তোমাদের। ওই যে সুদামা কুটির আমাদের হোটেল, ওই বারান্দা থেকেই বাইরেটা দেখাচ্ছিলাম তোমাদের। আজ 14ই ফেব্রুয়ারি, বৃন্দাবনে আমাদের প্রথম দিন। তো প্রথম দিন অনেকটা জার্নি করে আসার পর বেশি দূরে কোথাও যায়নি, তো সন্ধেবেলা বাবা মাকে নিয়ে চলে গেলাম প্রেম মন্দির। তারপর দিন সকাল সকাল চলে এলাম নিধিবন। গাঁদা ফুল খাওয়ার জিনিস আর একটা এসেছে, এই এটা আমরা দিলাম, এর প্রসাদটা গন্ধ শুকে ফেলে দিল, দিয়ে গাঁদা ফুল খাচ্ছে। হাই, ভয় পেও না। তাকাও মা, আমরা এখন রয়েছি নিধিবনে। নিধিবনের উপরটা এখন পুরোটা ঘিরে দিয়েছে, কারণ এখানে বাদরের প্রচুর উৎপাত, তো সেই কারণে ঘিরে দিয়েছে। নিধিবন থেকে আমরা সোজা চলে এলাম কেশিঘাটের পাশেই, যমুনা পার হয়ে আমরা ওই পারে যাব ভান্ডিরবন এবং অন্যান্য যে মন্দিরগুলো আছে সেগুলো দেখার জন্য। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাই। আমরা এখন রয়েছি ভান্ডিরবন। ভান্ডিরবনের ভিতরে গেছিলাম, ওখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। এই জায়গাটা দেখুন কত সুন্দর, এখানে কৃষ্ণের মুকুট,
বানানো আছে। আর সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে এখানে যে কুয়োটা আছে, এই কুয়োটার জল প্রচণ্ড পবিত্র জল। স্বয়ং ব্রহ্মা এখানে সমস্ত তীর্থ জলকে আহ্বান জানিয়েছিল রাধাকৃষ্ণের বিয়ের সময়। তো এই জল মাথায় দিলে, স্নান করলে এই জল কোনো রোগ বাগ থাকে না, সমস্ত মনোকামনা পূর্ণ হয়। অধিকাংশ লোকজনই জানে যে রাধাকৃষ্ণের বিয়ে হয়নি, কিন্তু সেটা ভুল কথা। স্বয়ং ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিয়ে করিয়েছিলেন সেই সময় এই স্থানে। এই সেই স্থান যেখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। এবং বৃন্দাবনের অধিকাংশ মন্দিরেই খুব ভিড় থাকে, কিন্তু এখানে একটু ভিড় কম এবং এখানে প্রচণ্ড শান্তি অনুভব করা যায়। এই জায়গাটা যে কতটা পবিত্র এখানে আসলেই বোঝা যায়। এবং এখানে এসে শুনলাম এই স্থানে তারাই আসতে পারে বৃন্দাবন আসলে যারা সেই সময় রাধাকৃষ্ণের বিয়ের সময় উপস্থিত ছিল কোনো না কোনো রূপে। তো এখানে এসে ভীষণ ভালো লাগলো। তোমাদের একটা সাজেস্ট করছি, বৃন্দাবন যদি যাও ভান্ডিরবন অবশ্যই যেও, কারণ জায়গাটা সত্যি খুব পবিত্র এবং খুব পজিটিভ। তারপর আমরা ভান্ডিরবন থেকে বেরিয়ে চলে গেলাম বংশীবট। বংশীবট ভান্ডিরবন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় সে এক অপরূপ শান্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জায়গাটার নাম হচ্ছে বংশীবট। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন এবং গরু চড়াতেন। এখানে আগে ঘন জঙ্গল ছিল জায়গাটা। তো এখানে সবাই দেখছেন যে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে। তো শোনা যায় যে এখানে এখনও পর্যন্ত সে বাঁশির আওয়াজ শোনা যায়, তারাই শুনতে পারে যাদের মনে প্রচুর ভক্তি এবং যাদের মনে কোনো পাপ নেই। তো জানি না এখনকার দিনে মানুষ শুনতে পাবে কি না, তবুও শোনার চেষ্টা করছে সবাই। এখানে একটা মন্দির বানানো আছে। মন্দিরটা অপরূপ সৌন্দর্য। নিচে বালি রয়েছে, বালিটা ভীষণ সফট, কারো হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না। জায়গাটা একটু পরিবেশটা অন্যরকম, খুব সুন্দর, শান্তির পরিবেশ। এখন আমরা যে জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মানসরোবর। মানসরোবর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি রঙ্গনাথ মন্দিরের দিকে, যেখানে রয়েছে সোনার তাল গাছ। সোনার তাল গাছ নামটা সবাই শুনেছো, বৃন্দাবনে আছে এরকম আমিও শুনেছিলাম ছোট থেকে। তো আজকে যখন এটা দেখলাম তখন খুবই ভালো লাগলো। এটা রয়েছে রঙ্গনাথ মন্দিরে। এখন আমি রয়েছি আয়নাঘরে। এটি হচ্ছে রঙ্গনাথ মন্দিরে। এখানেই রয়েছে সোনার তাল গাছ। তো যারা বৃন্দাবন আসবে
সোনার তাল গাছ অবশ্যই দেখে নেবে। তারপর সব জায়গা ঘুরে আবার আমরা চলে এলাম প্রেম মন্দিরে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব হোটেলে।